লম্বা লম্বা টান দিয়া সুর দিয়া ও বক্তায় খালি মানে বক্তব্য দিতেও আসে না, শ্রোতায় খালি শুনতেও আসেন, হালেকে দিলর মধ্যে কোনো আসর হয় না, ডাইনাখানে দিয়ে ঢুকা হয় আর বামখানে দিয়ে বার হইয়া যায় গিয়া। এর লাগে আমরা ওয়াজ নসিহত এটা ওইটো মাটি ভরে মাত হইতো, বুঝছো নি দোস্ত হল বুজুর্গ হল, ওয়াজ নসিহত এটা ওইটো মাটি ভরে মাত হইতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ওয়াজ এবং নসিহতের ক্রাইটেরিয়া উম্মতরে দিয়া গেছেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক মাত্রে এক কথারে 3 বার মাতিতা, এক কথারে 3 বার মাতিয়া উম্মতরে বুঝাইতা। কিন্তু আমরা বড় আফসোস আজকের জমানার মধ্যে আমরা যার সুর লম্বা বেশি, যার টান বেশি, ও টানোর লগে আমরা খুব বেশি মানে মায়া মহাব্বত আর খুব বেশি অ্যাট্রাকশন টানোর লগে, হালেকে আল্লাহর বন্দায় কিতা হইতরা কিতা আলোচনা কতরা আমরা এই খেয়ালের মধ্যে ইটা থাকে না। এর লাগে দুস্থ হল বুজুর্গ হল আমরা মাটি পরে মাতিলে আমরা বুঝবো ইনশাআল্লাহ, আর বুঝার আমরা জরুরত। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা ফরমাইতরা যে আমার বান্দা বান্দি হলে এখনো খেনে গৌর ফিকির করে না কুরআনে কারীমের মধ্যে। কুরআনে কারীম লইয়া আল্লাহর 6666 আয়াত লইয়া এখনো খেনে আমার বান্দা বান্দিয়ে চিন্তা ফিকির করে না, এখনো খেনে একটা আয়াতের মধ্যে এখনো ডুব দেয় না। খেনে আমি কত গুরুত্বপূর্ণ কথা হল এক আয়াতের মধ্যে লুকায়িত রাখছি, খেনে আমার বান্দা বান্দি হলে এখনো গৌর ফিকির করে না। তারার কিতা দিলের মধ্যে তালা লাগিয়া গেছে, তারার দিল কিতা বন্ধ হয়ে গেছে নি, কলব কিতা তালা যুক্ত কলব হয়ে গেছে নি, এখনো তারা খেনে আমার আয়াতের উপরে গৌর ফিকির করে না। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে আমার বান্দা বান্দি হলর এখনো কি সময় আইল না যে আমার আয়াত শুনিয়া, আমার কুরআনে কারীমের আলোচনা শুনিয়া তারার দিল এখনো কি কম্পিত হয় না, এখনো কি কম্পমান হয় না, এখনো কি আওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে উম্মতে মুহাম্মদের দিলের মধ্যে এখনো কি এই কথা জাগ্রত হয় না যে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এত লম্বা আলোচনা চলে, কোনো জায়গা খালি নাই। বরাক উপত্যকার কোনো জায়গা খালি আসেনি ওয়াজ নসিহতর, কোনো জায়গা খালি নাই। কেনে আমরা পরিবর্তন হয় না, আমরা কেনে পরিবর্তিত জাতি আমরা হইতে পারি না? ভাই দুস্থ হল বুজুর্গ হল দুই সামরার আছে। আমরা পরিবর্তন হওয়ার লাগে চিন্তা ফিকির করি আর না, নিজরে বদলানির লাগে আমরা কোশিশ করি আর না। আর যত সময় আমরা নিজরে বদলাইমু না অত সময় আল্লাহ আমরার অবস্থারে পরিবর্তন করিয়া দিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি এতক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজে নিজের অবস্থা পরিবর্তন করব না। আল্লাহ তাআলা ফরমাইতরা আমি সেই জাতির অবস্থা এত সময় পর্যন্ত পরিবর্তন করতাম না যত সময় পর্যন্ত সেই জাতি নিজের অবস্থা পরিবর্তন করার লাগে আগ্রহীত নয়, ইরাদা করতো না। ভাই দুস্থ হল বুজুর্গ হল আমরা তো পরিবর্তন নিজে নিজে হইতে পারতাম না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ সাহায্য যদি করেন না, আল্লাহ মায়া আর মহাব্বত যদি করেন না, অনুগ্রহ আর দয়া যদি করেন না, আমরা তো পরিবর্তন হইতে পারতাম না। কিন্তু শর্ত হইল আমরা কোশিশ তো করতাম, আমরা কোশিশ করতাম, ইরাদা আমরা করতাম। বলে আল্লাহ আজকের জলসার থেকে আমি ইরাদা করি আর জীবনে জানি বুঝিয়া নামাজ কাজা করতাম না, ইনশাআল্লাহ হইন না। আর জানি বুঝিয়া জীবনে নামাজ কাজা করতাম না, আল্লাহ রসুলের তরিকার উল্টা আমি চলতাম না। আমার উপরে যত হক আল্লাহ তাআলা দিয়া দিছেন, আল্লাহর যত হুকুম আহকাম আমার উপরে আছে, আল্লাহ রসুলের যত তরিকা আমার উপরে ইমপ্লিমেন্টেশন আছে, সেই সব তরিকা এবং হুকুমরে আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই মকসুদ লইয়া, এই ইরাদা লইয়া যদি আমরা আজকের জলসার থেকে উঠিয়া যাই তাইলে অসম্ভব নয় আজকের জলসা আমরা সবার জীবনের লাগি নাজাতের জরিয়া বনি যাইব। সুবহানাল্লাহ। আজকের জলসা আমরা সবার লাগে অসম্ভব নয়, নাজাতের জরিয়া বনব, পরিবর্তনের এক লাইন বনব, আল্লাহর মায়ার বনার এক লাইন আমরা বনে যাব। তো দুস্থ হল বুজুর্গ হল সামান্য জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ, সামান্য সামনের ফাঁক মাগলে দিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দুস্থ হল বুজুর্গ হল আমি আপনাদের সামনে কইছিলাম সূরা ফুরকানের লম্বা কয়েক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিনে আমি প্রথমে কইছিলাম যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা দিয়েছেন তার মায়ার বানার লাগিয়া। তো কোন কোন খাস করলে কোন কোন বান্দা আল্লাহর মায়ার বলিয়া আল্লাহ সার্টিফাইড খতরা আল্লাহ ঘোষণা খতরা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বিশদ আলোচনা করছেন। কোন কোন গুণ কোন কোন গুণাবলী কোন কোন ক্রাইটেরিয়া আমরার কাছে থাকলে আল্লাহর মায়ার আমরা বনতে পারমু আল্লাহর মায়ার বনমু আমরা আল্লাহ তাআলা বিশদ আলোচনা খতরা 12টা গুণ আল্লাহ তাআলা বয়ান খতরা যে আমার বান্দাবান্দির ভিতরে যদি এই 12টা গুণাবলী থাকে তো আমার বান্দাবান্দি ইবাদুর রহমান আল্লাহর রহমানের খাঁটি বান্দা এবং বান্দি বলিয়া আল্লাহ ঘোষণা খতরা হোক না সুবহানাল্লাহ। একজন যদি এমএলএ আমরা রিকানো আইন আলগাপুর সমষ্টি তো আলগাপুর সমষ্টি যদি হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব রিকানো আইয়া তান এক আপনার এলাকার এক সুসন্তান যদি তান লগে চলাফেরা করেন আর তাইন যদি এনে কন তাইন আমার খুব বেশি মায়ার তখন আপনারা বুঝতে পারবা যে নিশ্চয় এর লগে তার কিছু মানে গভীর সম্পর্ক আছে। খুব গভীর সম্পর্ক থাকার কারণে একজন রিপ্রেজেন্টেটিভ এমএলএ কিতা হইতরা যে আমার এলাকায় একটা সন্তানরে একটা ছেলেরে হইতরা এই ছেলে আমার খুব মায়ার এবং এই ছেলের লগে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক খেনে যে এমএলএর কথা মতো এমএলএ যে আদেশ দেন এই আদেশ এই ছেলে মানে এই মানুষে মানে এর লাগি তার লগে একটা গভীর সম্পর্ক। তো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধ যদি আমরা মানি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম যদি আমরা মানি আল্লাহরও আমরা মায়ার বনতে পারবো আল্লাহরও আমরা মায়ার বনমু। দুনিয়া তো আল্লাহ আমরার লগে থাকবা আর আখেরাতও আল্লাহ আমরার লগে থাকবা। দুনিয়াত হ্যাঁ আল্লাহর হুকুম মানিয়া যদি আমি অভাবের মধ্যেও জিন্দেগি খাটাই এই অভাব চির জিন্দেগির অভাব নয়। দুনিয়ার দৃষ্টিতে অভাব হইতে পারে কিন্তু আখেরাতের দৃষ্টিতে সেই অভাব নয়। অনেক মানুষ এলাকার মধ্যে দেখবা ডেলেভার হল দিনমজুর হল সামান্য দিনও উপার্জন খরইনতে পেটের মধ্যে খানি দেন আর নাইলে কোনো উপায় নাই। কিন্তু দুস্থ হল বুজুর্গ হল এই অনেক বান্দা দেখবা অত্যন্ত নেহাত আর গরিব কিন্তু তান আমাল হল দেখবা তান নামাজ দেখবা বান্দায় 5 ওয়াক্তের নামাজ জমাতে আদায় করনেওয়ালা আসেন। ঠেলা চালাইতরা রিক্সা চালাইতরা কিন্তু নামাজ ছাত্রা নাইলে মানুষ আসেন না এলাকার মধ্যে অসংখ্য মানুষ হল আসেন। খেনে দুস্থ হল বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিনে হাদিসে কুদসির মধ্যে ফরমাইতরা যে আমার যে বান্দাবান্দি আমারে ফাইলিল যে বান্দাবান্দি আমার হুকুম মানিয়া আমারে ফাইলিল গয়াকে দুনিয়ার যদি একবারে লাঞ্ছিত বঞ্চিত মানুষ হয়ে যায় দুনিয়ার মধ্যে মানুষে তারে দাম দেয় না দুনিয়ার মধ্যে মানুষে তারে হেও প্রতিপন্ন করে বলে একটা সবার মধ্যে তারে আমন্ত্রণ করেন না নিমন্ত্রণ করেন না দুনিয়ার কোনো মানুষে তারে ইজ্জত আর সম্মান দেন না। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায়েন ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাইইন ওয়া ইন ফাতাততানি ফাতাততা কুল্লা শাই। যে আমার বান্দা বান্দিয়ে দুনিয়ার মধ্যে আমারে ফাইলিল আমারে হাসিল করি লাইল আমার লগে তার মায়া লাগাই লিল দুনিয়ার দৃষ্টিতে সে অত্যন্ত গরিব যদি তাকে না খেনে আমি আল্লাহ ফরমায়ার সে দুনিয়ার দৃষ্টিতে গরিব হইলেও আখিরাতের দৃষ্টিতে সেই বান্দা কখনো গরিব হইবে না। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া ইন ফাতাততানি ফাতাততা কুল্লা শাই। আর যদি দুনিয়ার মোহ এবং প্রাচুর্য সম্পদের মায়া এবং মহব্বতের মধ্যে পড়িয়া যদি আল্লাহরে আমরা ভুলি যাই আল্লাহর লগর মায়া আমরা ছেদ করিলাই আল্লাহর লগে সম্পর্ক যদি আমরা ছাড়ি দেই ওয়া ইন ফাতাততানি ফাতাততা কুল্লা শাই। আল্লাহর লগে যার সম্পর্ক ছেদ হয়ে যায় আল্লাহর লগে সম্পর্ক যার ছিন্ন হয়ে যায় দুনিয়ার দৃষ্টিতে বিশাল বিলিয়নার যদি হয়ে যায় মিলিয়নারও যদি হয়ে যায় আর আল্লাহর যদি আল্লাহ বলিয়া স্বীকার করে না আল্লাহর হুকুম যদি মানে না আল্লাহর রসুলের তরিকা যদি মানে না আল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে জায়গা দেয় না আল্লাহর হুকুম মোতাবিক জিন্দেগি যদি খাটায় না সে আল্লাহরে ফাইল না আল্লাহর লগে সম্পর্ক ছেদ হয়ে গেল দুনিয়ার দৃষ্টিতে সে অত্যন্ত ধনী মানুষ হইলেও আল্লাহর দৃষ্টিতে সে মানুষ কখনো ধনী এবং সে মানুষ কখনো লাভবান নয়। কথা বুঝছেন আপনারা? জি
যে যদি দুনিয়ার মধ্যে গরিবও আমি থাকি, মিসকিনও আমি থাকি, নিত আনি নিত খান্ডা যদি খাওয়া যদি আমি থাকি, আর যদি আমার সম্পর্ক মালিকে হাকিকির লগে আমি করিয়া যাইতে পারি, আমি যদি রাত্রে যে সময় গভীর হয় দুনিয়ার সমস্ত মানব জাতি গুমো, সমস্ত কীটপতঙ্গ জন্তু গুমো, ওই সময় উঠিয়া যদি আমি 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহর লগে আমি সম্পর্ক লাগাই, আল্লাহর লগে সম্পর্ক যদি স্থাপন করতে পারি, দুনিয়ার মানুষ ঘুমে ভিবুর, আর ওই সময় যদি আল্লাহরে আমি ডাকনেওয়ালা বনিলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই সময় যদি সমস্ত মানব জাতি ঘুমো, ওই সময় আল্লাহর যদি আমরা ইয়াদ করনেওয়ালা বনি, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি মায়া, তান মহাব্বত, তান করুণা, তান দয়া, তান রহমত আমরা রূপে নাজিল হইতেই থাকবো। সুবহানাল্লাহ। কারণ দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে হাদিসে কুদসির মধ্যে ফরমায়েন, রাত্রে 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে শেষাংশের মধ্যে আমি রব্বুল আলামিন নিচের আসমান হইয়া আমার বান্দা বান্দি হলরে ডাকি। সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরে ডাকি, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না। ও ভাই, দুনিয়ার মানুষের লগে মহব্বত লাগাইলাম, বিবির লগে মহব্বত লাগাইলায়, আওলাদর লগে মহব্বত লাগাইলায়, পাড়া প্রতিবেশীর লগে মহব্বত লাগাইলায়, মার লগে মহব্বত লাগাইলায়, বাবার লগে মহব্বত লাগাইলায়, আত্মীয় স্বজনের লগে মহব্বত লাগাইলায়, সেই মহব্বতটা একবার তা আল্লাহর লগে লাগাইয়া দেখি না, সেই মহব্বতের জবাব আমরা পাই কিনা না, সেই মহব্বতের জবাব আমরা পাইমু কিনা না, একবার আল্লাহর লগে সেই মহব্বত লাগাইয়া দেখি। এর লাগি শায়রে ফরমায়েন, হর কিসি কো अपना बना के देखा रब को अपना करके देख, सबको अपना बना के देखा रब को अपना करके देख, जन्नत भी है जहन्नम भी है ना मानो तू मर के देख। দুনিয়ার সারার লগে মহব্বত লাগাইলাম, একবার আল্লাহর লগে আমরা মহব্বত লাগাই না, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি খাটানির ইরাদা আমরা করি না। ইরাদা তো আমরা করতে পারি, পরিবর্তন তো করা আল্লাহর খাম। কার খাম? আল্লাহর খাম। হেদায়ত তো কেউ খেরে দিতে পারতো না, আল্লাহ হেদায়তের মালিক। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে চাচা আবু তালিবর দারোগিয়া এত মায়া করলা, বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত মায়া করলা, এত মহব্বত করলা, যে সময় দুশ্মনানে ইসলামে মক্কার বেদিন ওখলে আইয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়ি দাও, কলমার দাওয়াত ছাড়ি দাও, ইমানের দাওয়াত ছাড়ি দাও। তুমি যদি চাও তোমারে মক্কার সবচাইতে আরবের মধ্যে সবচাইতে সুন্দরী রমণী তোমারে বিবাহ দিতাম, আমরা বিবাহ দিতে রাজি। তুমি যদি চাও এই আরব সাম্রাজ্যের আধিপত্য তোমারে আমরা দিতাম, মালিক বানাইয়া দিলেইতাম, মালিক বানাইতো দিতেও আমরা রাজি। তুমি যদি চাও তোমার ইজ্জত এবং শুহরতে এই জিন্দগি খাটাইতায়, এই ব্যবস্থা আমরা করিয়া দিব, আমরা রাজি আছি। কিন্তু একটা শর্ত হইল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেওয়া ছাড়ি দেও। আবু তালিবর কাছে আইয়া মক্কার সরদার হলে কইলা, বাতিজারে সামলাও, বাতিজারে থামাও, আর বাতিজারে এইসব খিতা করো, এইসব হতাও হল বাতিজার সামনে হও, লালচ দেও বাতিজারে। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আজকেও সেই লালচ আমরা দেওয়ার, বর্তমান সময়ও উম্মতে মুহাম্মদিয়া আনে ইমানওয়ালা হলরে সেই লালচ দেওয়ার, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকাইয়া দেওয়ার, দুনিয়ার মায়া দিলের মধ্যে ঢুকাইয়া দেওয়ার, দিন থেকে মানুষের সরানির প্রপাগান্ডা চলের। তো আবু তালিবে যে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কইলা, বাতিজা ওলা ওলা মক্কার কুরাইশের সরদার হলে কইসলা যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কালমার দাওয়াত ছাড়ি দাও, এমনভাবে তোমার সম্মানিত বানাইবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই কথার জবাবের মধ্যে রিয়াকশন দিলা, হে আমার চাচা আবু তালিব,
যদি মক্কা আর কুরাইশের সর্দারেরা এক হাতের মধ্যে চন্দ্র আর এক হাতের মধ্যে সূর্য, এক হাতের মধ্যে চাঁদ আর এক হাতের মধ্যে সূর্য আনিয়া যদি তারা দিলাইতে পারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহু হওয়ার থেকে আমি বিরত থাকতাম না। খুব কেন সুবহানাল্লাহ। যে সময় বাতিজা এই রিয়েকশন দিলা, সঙ্গে সঙ্গে চাচা আবু তালিবে কইলা, হে আমার বাতিজা, তুমি যাও যাও, তোমার গন্তব্যস্থল যাও, তোমার মেহনত তুমি চলাইতেই থাকো, মেহনত তুমি করতেই থাকো। আজকের থেকে আমি আবু তালিব চাচা তোমার লগ ধরি লাইলাম, আমি চাচা তোমার লগ ধরি লাইলাম। আমি জীবিত থাকতে খেউ তো পাথর দিয়ে ইটা মারা দূর কি বাত, একটা ফুল দিয়াও খেউ আমার বাতিজার উপরে আক্রমণ করতে পারতো না। এত প্রোটেকশন দিলা চাচা আবু তালিবে। এই আবু তালিব মরজে মৌতর সময়, যে সময় একবারে সজ্জায়িত হয়ে গেলাম, মৌতর গাঁটর মধ্যে যাইত্রা গিয়া একবারে মরজে মহৎ শয্যাশায়ী, ওই সময় আল্লাহর রসুল দারোর মধ্যে গিয়া কোন চাচা, দুনিয়াত বড় মহাব্বত আমারে খরচলায়, দুনিয়াত বড় মায়া আমারে খরচলায়, দুনিয়াত বড় সুন্দরে আমারে লালন পালন খরচলায়। আমার বাবা জন্মর আগে বাবা মারা গেলা, জন্মর পরে মা মারা গেলা, এরপরে দাদা মারা গেলা, এরপরে তোমার আশ্রয়ে আমি আশ্রিত হইলাম, তুমি আমার লালন পালন করছো। ও চাচা, আজকে অন্তিম সময়, তোমারে আমি কই আর তুমি কইলাও না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাইন দিকে গিয়ে আল্লাহর রাসূল এখন চাচা একবার তা পড়ি দাও। চাচায় মুখ ফিরাইলেন, আবার বাম দিকে যান, বাম দিকে যাবার পরে আল্লাহর রাসূল বাম সাইডে গিয়া এখন, ও চাচা, দুনিয়াত বড় নাজ নিয়ামতে আমার লালন পালন করলায়, আমার অত্যন্ত সুন্দরে দুনিয়ার জিন্দগি কাটাইবার ব্যবস্থা করে দিলায়, এত সুন্দরে আমার সাথ দিলায়। ও চাচা, একবার তো কইলাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচায় বামে থেকে মুখ ডাইনে দিয়ে ফিরাইলেন, আবার আল্লাহর রাসূলে কইলা, ও চাচা তুমি কইলাও না। সঙ্গে সঙ্গে আবু তালিবে কইন, মরণ থেকে শরম থেকে মরণ বালা ইজ্জতের দায়। না না বাতিজা, আমি তোমার কলমা পড়তাম না, যদি তোমার কলমা আমি পড়িয়া ইমান আনয়ন করিলাই, তাইলে মক্কার কুরাইশর সর্দার হলে কইবা সারা জিন্দেগি আমরা সাপোর্টে আসলা, আর অন্তিম সময় বাতিজার লগ ধরি লাইলা। আমার লাগি কুঠার বাগি আমি বনি যাইমো, ইলজামর বাগিদার আমি বনি যাইমো, এর লাগি আমি শরম থেকে মরণ ইখতিয়ার করিয়ার তারপরেও আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম না। নাউযুবিল্লাহ কইনা। আল্লাহ রাসূল এত চেষ্টা কতরা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করিলাইলা, হে আমার বন্ধু, হে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যারা সারায় হেদায়েত দিতায়, তুমি হেদায়েত দিতে পারতাই নাই। ইন্নাল্লাহা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি হাজারো চেষ্টা করো না, কেনে মানুষরে হেদায়ত দিতে পারতাই নাই, আমি আল্লাহ যারে চাইমু তারে হেদায়ত দিমু। হোকানা সুবহানাল্লাহ। এর লাগে আমরা হেদায়ত এবং পরিবর্তনের নিয়তেই কেন বই অসম্ভব নয়। আল্লাহ যদি চাইলেন আমরা মায়ার নজরে আমরা সব হেদায়ত প্রাপ্ত হইয়া আল্লাহর মায়ার বনিয়া যাইতে পারবো ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আল্লাহ রব্বুল আলমিনে কয়েকটা গুণাগুণ আল্লাহ বয়ান খতরা টান বন্দার ইবাদুর রহমান, রহমানের বন্দাবন্দির সিফত আল্লাহ বয়ান খতরা। এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা, আমরা সব মাতো আছি তো ইনশাআল্লাহ, গুমে বেড়াচরা করেননি আপনারা। যারা হাঁটুর মধ্যে এজান দিয়া আসেন, মেহরবানি করিয়া হাঁটুর থেকে আজ ছাড়ি দিবা, আর নাইলে ঘুমে বেড়াচরা করবো। একটু জিকির করিয়া সামনে অগাইলা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইবাদুর রহমান, আমি রহমানের মায়ার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ কইনা একবার। আমি আল্লাহ রহমান আর রহিম, আমি রহমানের মায়ার বান্দা বান্দি। কোন গুরু মায়া রইবা, কোন মানুষ আল্লাহর মায়ার বনমো, কোন পুরুষ আল্লাহর মায়ার বনবা, কোন মহিলা আল্লাহর মায়ার বনবা। আল্লাহ গুণাগুণ আর গুণাবলী বর্ণনা খতরা। এক নম্বর কোয়ালিটি আর গুণাবলী আল্লাহ বর্ণনা করেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার মধ্যে আল্লাহর মায়ার বান্দা বান্দি বনার
এক নম্বর কোয়ালিটি হইল এই কোয়ালিটি, এই গুণাবলী, এই গুণাগুণ যদি আমরার মধ্যে থাকে তো আমরা বুঝতাম আল্লাহর মায়ার আমরা বনি গেছি। আল্লাহ ফরমাইন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার রহমানের মায়ার বান্দাবান্দি যারা প্রথম যে গুরু বান্দাবান্দি হইবা, এই প্রথম বান্দাবান্দির যারা প্রথম কোয়ালিটি থাকবো তাদের মধ্যে এক নম্বর কোয়ালিটি হইল তারা জমিনের মধ্যে যে সময় চলাফেরা করে, জমিনের মধ্যে যে সময় চলাফেরা করে নম্র এবং ভদ্র হইয়া চলাফেরা করে। সুবহানাল্লাহ। এক নম্বর কোয়ালিটি কিতা? জমিনের মধ্যে আমরা যে চলাফেরা করি এই চলাফেরা করতে আমরা নম্র এবং ভদ্র হইয়া চলাফেরা করতাম। বেটাগিরি না, বাহুবলর পাওয়ার না, অর্থ বলর পাওয়ার না, গোষ্ঠীর বড়াই না, খানদানোর বড়াই না। কারণ আল্লাহ আমার সৃষ্টি করছেন মাটি দিয়া, আর আমার শেষ ঠিকানা হইল মাটি। মাটির গড়ে তাকিবে না তোর সোনার কবুতর, মাটির গড়ে তাকিবে না তোর সোনার কবুতর, একদিন সাড়িয়া যাবে বাঙ্গিয়া ওই ঘর। ঠিক না নি ভাই দোস্ত হল বুজুর্গ হল হোক না। মাটির ঘরে তাকিবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে তাকিবে না তোর সোনার কবুতর, একদিন সাড়িয়া যাবে বাঙ্গিয়া ওই ঘর। আমার আল্লাহ ফরমাইন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা পড়িয়া আমরা কবর মাটি দেই না নি? 3 মুষ্টি মাটি আমরা দেই। কিতা পড়ি? মিনহা খালাকনাকুম। আল্লাহ আমরার উজুদরে বর্ণনা কতরা, হে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে আমি সৃষ্টি করছি মাটি দ্বারা। কিতা দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন? মাটি দিয়া সৃষ্টি করছি। ও মিনহা নুখরিজুকুম ও ফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে তোমাদের আশ্রয়স্থল। এই মাটির থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনে ও মিনহা নুখরিজুকুম, আবার মাটির মধ্যে থেকে তোমাদেরকে আমি উঠাবো তারাতান উখরা, শেষ গন্তব্যস্থল। ইয়ানি আখের আমরার শেষ গন্তব্য, প্রথম উজুদ হইল আমরার মাটি আর শেষ হইল আমরার মাটি। এর লাগে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার রহমানের মায়ার বান্দাবান্দি তাদের প্রথম গুণাবলী আর কোয়ালিটি হইল তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে নম্র এবং ভদ্র হইয়া, তারা নিজরে একবারে নরমিন্দা করিয়া, নিজরে একবারে ছোট করিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করে। কথা বুঝছেন নি আপনারা? জি, কথা বোঝা যার তো? নম্র এবং ভদ্র হইয়া চলাফেরা করে। আজকে যারা আমরা টাকা সামান্য হওয়ার পরে আমরা দুনিয়াত মানুষ আমরা চোখের মধ্যে লাগে না। কিছু টাকার সম্পদ হওয়ার পরে কেউ খারাপ পাইবা না, কিছু সম্পদ আর টাকা হওয়ার পরে দুনিয়াত গ্রামের মানুষ আমরা চোখত লাগে না, এলাকার মানুষরে আমরা দাম দেই না। আমরা মনে করি তো বাক্কা বেটাগিরি আমরা রয়ে গেছে, বাক্কা আমরা বনে গেছি, আমি লক্ষপতি বনে গেছি, করোড়পতি বনে গেছি। না না দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে খেউরে মাল দিয়া পরীক্ষা করেন আর খেউরে গরিব বানাইয়া পরীক্ষা করেন। খেউরে মালওয়ালা বানাই আল্লাহ পরীক্ষা করেন। আপনি এইখান মনে করতে পারতেন না যে আল্লাহ আমার অটাল সম্পত্তির মালিক বানাইছেন, মনে করে আল্লাহ মায়া করিয়া বানাইছেন। হ্যাঁ বেশক মায়া করছেন, এর লাগে সম্পদ দিছেন, কিন্তু এই মায়ার পিছনে আল্লাহর বড় পরীক্ষা শামিল হাল রয়েছে। এই মায়া আপনার যে সম্পদওয়ালা আল্লাহ বানাইছেন, এই সম্পত্তির পিছনে, সম্পদওয়ালা বনার পিছনে আল্লাহর প্রশ্নের সম্মুখীন আপনি আমি হইতে লাগবো। এর লাগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে ফরমাইন, খাইল কিয়ামতের ময়দানও ধনী মানুষ তাকিয়া 500 বছর আগে অনেক গরিব মানুষ জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। খেনে দুস্থ হল বুজুর্গ হল, ধনী মানুষ আল্লাহ দন দিছেন, এই দন রে সহিভাবে ইস্তেমাল করছেন না, বেলাইনে ব্যবহার করছেন। হিসাব নিকাশ দিতে 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 গরিব বন্দা, তার তো কোনো দনের হিসাব নাই, তার তো কোনো হিসাব নাই। হিসাব হইব কিন্তু হ্যাঁ তো
এই মানুষে তো পরিপূর্ণ হিসাব দিতে পারবো, কারণ সে তো আর লক্ষ লক্ষ কোটিপতি আসলো না, নিত আমরা নিত খারা আসিল। আল্লাহ তারে অনুগ্রহ করিয়া মায়া করিয়া দয়া করিয়া ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ তারে জান্নাতের মধ্যে দিলাইবা। একবার বড় করে হই না সুবহানাল্লাহ। এর লাগে ভাই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সব সময় দোয়া করতা, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমার মিসকিন হিসাবে জীবনযাপন করাও, আর আমার মৌত মিসকিন হিসাবে করিও, আর কিয়ামতের দিন গরিব মিসকিন হলর লগে আমার হাসর করিও। হোক না সুবহানাল্লাহ। খেনে দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অন্য হাদিসের মধ্যে ফরমাইত্রা যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে কইতা, ও আমার আল্লাহ, আমার এক বেলা খানি দাও। যদি এক বেলা আমার খানি দাও, এক বেলা যদি আমি পেট ভর্তি করিয়া খাই, আমি তোমার শুকরিয়া আদায় করবো। আর এক বেলা আমার উপাস রাখিও, তখন আমি তোমার দরবার সবর এখতিয়ার করবো। ভাই মায়া আল্লাহর যে ফাইতাম, এইসব গুণাবলী আর কোয়ালিটি আমরা কাছে আনতে লাগবো। এই জমিনের মধ্যে চলতে আমরা নম্র এবং ভদ্র হইয়া চলতাম। আমরা মনে করতাম না যে আমি বেটা বনি গেছি আর আমি জুড়ে জুড়ে কদম মারিয়া বড় বড় করে ফাড়া দিয়া কদম দিয়া আসমান পর্যন্ত পৌঁছে যাইতাম, কখনো সম্ভব নয়। আর আমি বড় বড় জুড়ে জুড়ে জাথা মারিয়া পাড়া দিয়া কদম দিয়া জমিন দিয়ে দোসাই নিতাম, কখনো আমরার দ্বারা সম্ভব ওই তো নাই। আল্লাহ তাআলা ফরমান, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে দোনাট্যবানেরা, হে বাহুবলওয়ালারা, হে অর্থবলওয়ালারা, তোমরা মনে করডায়নি যে তোমরা জমিনের মধ্যে দম্ভ বরিয়া হাঁটিয়া, সিনা উপুত করিয়া আটিয়া, বাহুরে উপুত করিয়া আটিয়া আসমান চইলিবাই, কখনো আকাশে তোমরা সইতে পারতাই নাই। আর বড় বড় করে হাঁটিয়া টাকার গরমাই, হ্যাঁ জনের গরমাই ধনের গরমাই করিয়া, বড়ত্বপনি করিয়া তকব্বুরি করিয়া জমিনরে দাবাই লিতায়, কখনো সম্ভব ওই তো নাই। এর লাগে দুস্থ হল বুজুর্গ হল, যদি আমরা আল্লাহর মায়ার বনতাম চাই, এক নম্বর কোয়ালিটি কিতা, দুনিয়াত নম্র ভদ্র হইয়া চলতাম, নম্র ভদ্র হইয়া চলতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নম্র ভদ্র হইয়া আমরা চলি। আমরা দেখলে মানুষে বুঝতো না এন মুসলমান, এই মুসলমান গরুর সন্তান। বিশেষ করে আমার যুবক ভাই হল যারা আমার থেকে একটু বয়স বা একটু কম আছে, আমরা মোবাইল একটা দামি হয়ে গেলে, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট বালা দামি হয়ে গেলে, ইয়া তো আইফোন যদি আমরা কিনিলাই, তখন আমরা মানে এমন একটা ভাব করি আর কি যে আমরা বহুত উফরে দিয়ে গেছি গিয়া। বা বাইকে খান কিনে নিলে, দামি বাইকে খান কিনার পরে এমনভাবে আমরা ভাব হয়, বোঝা যায় আর কি আমরা বহুত উপরে আমরা গেছি গিয়া। না না দুস্থ হল বুজুর্গ হল, তাকাব্বুরি বড় মানসি অহংকার, এটা মুসলমানের সিফত নাই, ইমানদারের সিফত নাই। আল্লাহ রব্বুল আলামিনে হাদিসে কুদসির মধ্যে ফরমাইন, আল কিবরিয়া উরিদাই। তাকাব্বুরি বড় মানসি অহংকার, এটা তো আমি আল্লাহর চাদর। হোক না সুবহানাল্লাহ। তাকাব্বুরি করা, বড় মানসি করা, অহংকার করলে তো আল্লাহ করতা, কারণ কিতা আল্লাহু আকবার। হোক না আল্লাহু আকবার, আল্লাহ তো সবচাইতে বড়। কিন্তু আমরা আল্লাহ সৃষ্টি করলা আমরারে, আর আমরা যে তকব্বুরি আর বড় মানসি করিয়ার। না না দুস্থ হল বুজুর্গ হল, এটা রহমানের বান্দাবান্দির সিফত নয়। রহমানের বান্দাবান্দির প্রথম সিফত আর গুণাবলী হইল ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করব নম্র এবং ভদ্র, আজিজি ইনকিসার হইয়া, তারার বাহুবল রে দাবাইয়া, অর্থবল রে দাবাইয়া, মলিন হইয়া দুনিয়ার মধ্যে বেটাগিরি না করিয়া তারা নম্র এবং ভদ্র হইয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করব। আয় আল্লাহ, আমরা রে নম্র এবং ভদ্র বানাইয়া দেও সব হই না আমিন। এক নম্বর কোয়ালিটি গেল। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একবার কইন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইত্রা, আমার রহমানের বান্দাবান্দির মায়ার বান্দা যারা, আল্লাহ কইত্রা আমার বান্দা, তার মানে মায়া কতটুকু আছে খুব কাছে অনুধাবন করুক কাজে আল্লাহর কতটুকু মায়া। আল্লাহ কইত্রা রহমানের মায়ার বান্দাবান্দি। সামান্য মার মায়া আমরা বলতে পারি না, মায় আওলাদর মায়া বলতে পারেন না। কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন আমরা সৃষ্টি করলাম, আমার মারে সৃষ্টি করলা, বাবারে সৃষ্টি করলা,
সমস্ত কুল কায়নাত সৃষ্টি করলা মায়ের গর্ভের ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা লালন পালন করলা মার নাবির সঙ্গে আমার নাবির মধ্যে যোগাযোগ পয়দা করিয়া মার নাবির সঙ্গে আমার নাবির মধ্যে যোগাযোগ পয়দা করিয়া এই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ লালন পালন করলা সেই আল্লাহ রব্বুল আলামিনের মায়া কতটুকু হইব একবার তা অনুধাবন করিয়া দেখো কা এর লাগে এক আল্লাহর বান্দায় 40 বছর বছর মাতো আসুন আপনারা 40 বছর এক বুত পরস্ত কিতা পরস্ত বুত পরস্ত বুত পূজারি 40 বছর খালি জফের ইয়া সনম ইয়া সনম ইয়া সনম সনম এক বুতর নাম সনম কিতার নাম বুতর নাম ইয়া তো লেখরা কিতাবর মধ্যে সনম তার এক মেয়ের লগে সে আশিকি অবস্থায় আছিল সেই মেয়ের নাম সনম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হইল এক বুতর নাম সনম সে বুত পরস্ত আছিল 40 বছর খালি জফতেই আছে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম হঠাৎ একদিন বাই চান্সলি মুখ থেকে আওয়াজ এই গেল ইয়া সমাদ সুবহানাল্লাহ কইনা হঠাৎ মুখ থেকে মুখ পিছলিয়া আওয়াজ বাড়াই গেল সনমর জাগাত সমাদ কিতা সমাদ সমাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ যে সময় আল্লাহর বান্দার জুবান থেকে সমাদ উচ্চারণ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় শুনে হে যেন চতুর্দিক থেকে একটা আওয়াজ আর লাব্বাইক আবদি লাব্বাইক ও বান্দা আমি হাজির আমি হাজির আমি হাজির সুবহানাল্লাহ ও আমার বান্দা আমি হাজির আমি হাজির আমি হাজির তুমি তোমার মনের বেদনা আমার লগে শেয়ার করো ফরিস্তা হলে আল্লাহ রব্বুল আলামিন কইলে ও আল্লাহ হে তো বাই চান্সলি ডাকিছে হালাকি তো উদ্দেশ্য নাই যে সমাদ হওয়ার আল্লাহর সিফাতি নাম হওয়ার তার উদ্দেশ্য নাই আপনি খেনে তার ডাকর জবাব দিলা লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তা হলে কইন ও আমার ফেরেশতারা আমি আমার বন্দার 40 বছর থেকে অপেক্ষা করিয়ার যে হঠাৎ একদিনও যদি আমার বন্দায় আমার নাম ধরি ডাকিলায় আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বন্দার 40 বছরের গুনারে এক নিমিষেই আমি আল্লাহ মাফ করিয়া দিলাইতাম কথা বুঝছেন নি আপনারা একবার বড় করে কইছেন সুবহানাল্লাহ আমি অপেক্ষামান আমি খাফ লাগাইয়া বাত অ্যাট্রাকশন দিয়া বন্দাবান্দির প্রতি বাত যে আমার বন্দায় হঠাৎ বলা একদিন যদি বাই চান্সলি আমার নাম রেজো ফিলায় আমি আল্লাহ তার পিছনের জিন্দগির গুনার দিকে চাইতাম না আমি এই নামর উসিলায় আর বরকতে তারে আমি মাফ করিয়ে দেওয়ার লাগি আমি 40 বছর থেকে অপেক্ষা করি আর ও আমার ফরিস্তারা আজকে সেই বন্দায় আমার নাম রেজো ফিলাইছে আর সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিনে আমার বন্দার ডাকর মধ্যে লাব্বাইক বলিয়া জবাব দিলাইছি খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না একে ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খুদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বললেন না সুবহানাল্লাহ কই না একবার বড় করি খুদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বললেন না ডাকার মতন ডাকিলে খুদায় কেমনে শুনেন না ইল্লাল্লাহ 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 তো দুস্থ হল বুজুর্গ হল 2 নম্বর কোয়ালিটি হইল আল্লাহর মায়ার বান্দা বান্দির তো আমি খোয়াত আসলাম আল্লাহ মায়ার হইতরা তার মানে অনুধাবন করুকা কতটুকু মায়ার কতটুকু সম্পর্ক আল্লাহর লগে ওয়া লাগবো আমরার আর কতটুকু মায়া আর মহব্বতের ইজহার আল্লাহ খতরা ইবাদুর রহমান রহমানের বান্দা বান্দিরা তাদের 2 নম্বর কোয়ালিটি হইল ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা
যে সময় আনপড় গাওয়ার জাহিল মানুষে তার লগে বাক বিতণ্ডা করে, তর্ক বিতর্ক করে, আর্গুমেন্টস করে, তখন আল্লাহর মায়ার যারা বান্দাবান্দি হইবা, রহমানের বান্দাবান্দি যারা হইবা, তারা সেই তর্কর মোকাবেলা করতো না, তার এই অপব্যবহারের মোকাবেলা তারা করতো না। যে সময় মানুষে তার কাছে আইয়া তার উপরে মানুষে অবৈধ ইলজাম লাগাইব, অনেক খারাপ কাজর ইমপ্লিমেন্টেশন তার উপরে করব, অনেক কুধারণা তার প্রতি রাখব, অনেক সময় গালিগালাজ করি লাইব, কিন্তু রহমানের মায়ার বান্দাবান্দি যারা হইবা তাদের 2 নম্বর সিফত আর বৈশিষ্ট্য হইল তারা সেই খারাপ কাজের মধ্যে যাইতো না, এই তর্ক বিতর্কর মধ্যে যাইতো না, তর্ক বিতর্কর মধ্যে যাইতো নাই, বাক বিতণ্ডার মধ্যে যাইতো নাই। একজন মানুষ যদি খারাপ আচরণ করে সে মোকাবিলার মধ্যে তার অল্টারনেটিভ এতে খারাপ আচরণ করতো নাই, বলকে কালু সালামা, এই বান্দাবান্দির লাগি সালামতি এবং শান্তির দোয়া করব। কথা বুঝাইতে পারছি নি আপনারা? রে যদি কোনো আনপড় মানুষ, জাহিল মানুষ, গাওয়ার মানুষ আইয়া আপনার লগে তর্ক বিতর্ক হুদ্দাও করে, আপনারে রাগ উঠাইবার লাগিয়া, ইয়া আপনারে উদ্ধত করে রাগ উঠিবার লাগিয়া, ইয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আপনারে গালিগালাজ করেন, আপনার গীবত করেন, আপনার শিকায়ত করেন, কিন্তু না দুস্থ হল বুজুর্গ হল একজন মানুষে করেন তার করেন, কিন্তু আপনার দায়িত্ব আর কর্তব্য হইল, আমার দায়িত্ব আর কর্তব্য হইল আমি তার লগে সেইভাবে ব্যবহার করতাম না, বলকে আমি তার ভাবে সালামতি শান্তিদায়ক ব্যবহার করতাম, শান্তিদায়ক ব্যবহার করতাম। অন্য তফসিরের মধ্যে লেখরা যদি কোনো মানুষ গরম হয়ে যায় আপনার উপরে, ইয়া গালাগালি শুরু করে দে, আপনি আসসালামু আলাইকুম হইয়া তার শান্তির বার্তা দিয়া তার এখান থাকিয়া আপনি সরিয়া যাইতা গিয়া তার লগে আপনি আর্গুমেন্টস করতা না। কিন্তু আমরার সমাজও কিতা, এক মানুষ যদি আমার লগে গালিগালাজ করে, আমি যত সময় তারে করছি না, আমি যত সময় তারে চিনাইছি না, যত সময় তার উপরে আমি কেস ফাইল করছি না, অত সময় আমার নিস্তার নাই। ওলা না দে ভাই, দুস্থ হল বুজুর্গ হল, হ্যাঁ, সামান্য জমিন লইয়া আমরার দরবার, সামান্য মিরাজ লইয়া আমরার ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, চাচায় বাতি যায় ঝগড়া, এইভাবে হালাত আমরার জিন্দগি চলের, এই জিন্দগির হালাত আমরা রবলা হয়ে গেছে। দুস্থ হল বুজুর্গ হল এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারতো না সে যার হাতর অপকর্মত তাকিয়া আর জুবানোর অপব্যবহার তাকিয়া অন্য মুসলমান হেফাজত রইতে পারে না, সেই মুসলমান পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। যার হাতর আঘাত তাকিয়া, হাতর আক্রমণ তাকিয়া আর জুবানোর অবৈধ উচ্চারণ তাকিয়া, অপব্যবহার তাকিয়া অন্য মানুষ হেফাজত রইতে পারে না, সে মানুষ কখনো প্রকৃত মুসলমান হইতে পারত না। এরপরে অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা, আল্লাহ রসুলের কসম খাইয়া কইতরা, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, 3 বার আল্লাহ রসুলের কসম খাইলা, খবর 3 বার কসম খাইয়া আল্লাহ রসুলে ফরমাইন, ওয়াল্লাযী লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, এই মানুষ পরিপূর্ণ ইমানদার হইতে পারতো না যার অবৈধ আচরণ তাকিয়া, অবৈধ ব্যবহার তাকিয়া তার লাগাবাড়ির মানুষ, তার পাড়া প্রতিবেশীর মানুষ হেফাজত রইতে পারে না, সেই মানুষ পরিপূর্ণ ইমানদার হইতে পারতো না। এখন আমরা একবার কষ্টি পাথরের মধ্যে নিজরে একবার তুলি আর পাল্লার মধ্যে তুলি একবার মাফি চাইন যে আমরার অবৈধ অপব্যবহার তাকিয়া, খারাপ আচরণ তাকিয়া আমার লাগাবাড়ির মানুষ হেফাজত আসেননি না, আমার ভাই হেফাজত আসেনি, আমার চাচা হেফাজত আসেননি, আমার গ্রামের মানুষ আমার ব্যবহার থেকে হেফাজত আসেননি। ভাই দোস্ত হল বুজুর্গ হল, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম শুধু মুসলমানের লাগি, মুসলমানের কথা আল্লাহ রসুলে হইতে না। এই জারাহুর মধ্যে অমুসলমান মানুষ হল যদি আপনার বাড়ির নিকটে তখন আপনার ব্যবহার তাকিয়া অমুসলমান মানুষ পর্যন্ত কষ্ট পাইত না। কিন্তু আমরা আচার আচরণ কীভাবে হইস? তো যাক দোস্ত হল বুজুর্গ হল, সংক্ষেপ ফরিলাইয়ার যে আমরা 2 নম্বর কোয়ালিটি কিতা, যে আমরা সালামতির দোয়া করতাম, শান্তির বার্তা পৌঁছাইতাম। কারণ ইসলাম মানে কিতা ভাই? ইসলামের অর্থ কিতা? শান্তি। ইসলামের অর্থ সম্প্রীতি, ইসলামের অর্থ সৌহার্দ্য, ইসলামের অর্থ ব্যক্তিত্ববোধ। আমরা মুসলমান, এই ব্যক্তিত্ববোধের কোয়ালিটি আমরা ভিতরে আইতো, ভাইচারাগির কোয়ালিটি আমরা ভিতরে আইতো, হিংসা বিদ্বেষ আমরা দিলের মধ্যে থাকতো না, তকব্বুরি দিলের মধ্যে থাকতো না, হ্যাঁ অহংকার দিলের মধ্যে থাকতো না, হাসাদ কিনা বুগজা আদাওয়াত দিলের মধ্যে আমরা লালন পালন করতাম না, বলকে সবার লাগে আমরা দিল রে উদার করে দিতাম। হোক না ইনশাআল্লাহ।
সবার লাগে আমরা দিলের উদার করে দিতাম। এই দিলের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতো না। যদি আমরা দিলের মধ্যে হিংসা বিদ্বেষ লইয়া আমরা কবর পর্যন্ত যাই গিয়া, অহংকার লিয়ে কবর পর্যন্ত যাই, কিয়ামত পর্যন্ত যাই, আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামত এমন এক ভয়ানক দিন, সেই দিনও না মালে আমরা ফায়দা দিব, না আওলাদে আমরা ফায়দা দিব। মালে আমরা ফায়দা দিত নাই, আওলাদেও ফায়দা দিত নাই। ফায়দা কোন জিনিসে দিব? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা অত্যন্ত সুহৃদয়ওয়ালা আত্মা লইয়া, অত্যন্ত সুন্দর আত্মা লইয়া, অত্যন্ত সুন্দর কলব লইয়া, যে দিলের মধ্যে হিংসা নাই, যে দিলের মধ্যে আদাওয়াত নাই, যে দিলের মধ্যে তকব্বুর নাই, যে দিলের মধ্যে মানুষের ছোট দেখানির মানসিকতা নাই, অত্যন্ত পরিশুদ্ধ দিল লইয়া, যে দিলের মধ্যে খালিস আল্লাহর ইয়াদ আছে, আল্লাহর রাসূলের মহব্বত আছে, যেই দিলের মধ্যে আল্লাহর হুকমের প্রতি আমল করার ইরাদা, আল্লাহ রসুলের তরিকা পালন করার ইরাদা লইয়া, এই দিলরে পরিশুদ্ধ দিল বানাইয়া যদি আমরা কিয়ামতের দিন যাইতে পারি, আল্লাহ তাআলা ফরমাইন, এই পরিশুদ্ধ আত্মাওয়ালা দিলওয়ালারে কিয়ামতের দিন সেই দিলে আর সেই আত্মায় ফায়দা দিয়া জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ কইনা, জান্নাতের মধ্যে দাখিল করব। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এলান দিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিশুদ্ধ দিলওয়ালা, হে পরিশুদ্ধ আত্মাওয়ালা, কোথায়? এসো এসো এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আও আও আও, আমি রব্বর রাজি আর সন্তুষ্ট চিত্তে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রেজা এবং সন্তুষ্টি হাসিল করিয়া আমার জান্নাতি বান্দাবান্দির লিস্ট তোমাতান এড হই যাও। বড় করে কই না সুবহানাল্লাহ। শর্ত কিতা? দিলরে মুতমাইন বানানি লাগবো, এই দিলরে মুতমাইন দিল বানানি লাগবো, পাক আর সাফ বানানি লাগবো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আও আমি রব তোমাদের উপরে রাজি হয়ে গেছি আর তোমাদেরও আমার উপরে রাজি। আও বান্দা আও, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দির লিস্ট তোমাদের ঢুকো। কোন বান্দা বান্দি? যারা দিলরে পরিশুদ্ধ করিয়া জান্নাতি, যারা নামায় আমল নামা যারা ডান হাতের মধ্যে পাইয়া জান্নাতি স্বীকৃতি যারা পাইলিছেন, তাদের মধ্যে তোমাদের দাখিল ওয়াদখুলি জান্নাতি, আর তারার লগে হইয়া জান্নাতের মধ্যে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, পিছর মানুষের আওয়াজ আর না একবারে। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক লোহার জিনিস হোক ইয়া টিনোর জিনিস হোক, জং লাগে না মাতুন না খেনে, লোহার জিনিস হোক জঙ্গার লাগে, হ্যাঁ, ক্র্যাচ পড়ে, সুটান কিতা দিয়া, রেত দিয়া, ইয়া তার সুটানির সরঞ্জাম যেটা আছে এটা দিয়ে সুটান সফা করেন। ঠিক তদ্রুপ মানুষের দিলর মধ্যেও জঙ্গার লাগে, মানুষের কলবর মধ্যেও গুনাহ করতে 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 কলবিকান সিয়া হয়ে যায়, খালা হয়ে যায়। বন্দায় যে সময় একটা গুনাহ করে কলব একটা দাগ ফোড়ে, 2 নম্বর যে সময় গুনাহ করে কলব দাগ ফোড়ে, এইভাবে গুনাহ করে আর কলব দাগ ফোড়ে, এই দাগ ফোড়তে ফোড়তে এই কলব একবারে সিয়া এবং কালা হয়ে যায়, কালোটি রঙের হয়ে যায়। এই কলবে আর নেক কাজ করার ইরাদা করতে পারে না, নেক কাজের প্রতি মানুষের উদ্যুত করতে পারে না, আগ্রহী করতে পারে না। এই দিলে আর নেক কাজ বালা পায় না, আজান বালা পায় না, নামাজও বালা পায় না। মুয়াজ্জিনে প্রত্যেক দিন দেখেন হাইয়া আলাস সালাহ, এই এলান হয়নি আমরা রিবায়, জি হয়নি না, মাঝে মাঝে মিস হয়। প্রত্যেক দিন 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আও বান্দা আও, নামাজের দিকে আও, নামাজের দিকে আও। আল্লাহ কইতরা কিতার দিকে আও?
মুয়াজ্জিনের মাধ্যমে নমাজের দিকে আও। আমি প্রশ্ন করলাম, ও আমার আল্লাহ, নমাজের দিকে আইলে আমার লাভ কিতা হইব? সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনে ফরর কলমাত কইন, হাইয়া আলাল ফালাহ। তুমি যদি বান্দা নমাজের মধ্যে আই যাও, আমি আল্লাহ তোমারে কামিয়াব জিন্দেগি বানিয়ে দিলাই। সুবহানাল্লাহ। আও বন্দা আও, নমাজের দিকে আও। নমাজের দিকে আইলে কিতা হইব? হাইয়া আলাল ফালাহ, কামিয়াব হইয়া যাইবাই। দুনিয়াও কামিয়াব হইব আর আখিরাতও কামিয়াব হইব। এই আওয়াজ যদি আমরা দিলরে মুর্দা বানাইলাই, কলবরে যদি আমরা খালা বানাইলাই, সিয়া বানাইলাই, এই আওয়াজ শুনমু, কিন্তু এই আওয়াজের ডাকে লাব্বাইক বলিয়া মসজিদের মধ্যে হাজির হইতে আমরা পারতাম না। কারণ কিটা, আমরা কলবরে খালা বানাই লিছি। গুনাহ করতে করতে কল কিতা হইছে? খালা হয়ে গেছে, জঙ্গলা হয়ে গেছে। এই কলবরে সফা করার, এই কলবরে পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল, এই কলবরে পরিষ্কার করার রেত হইল, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের জং ছুটানির লাগি হাতিয়ার আছে, আর নিজের কলবর ময়লা ছুটানির লাগিয়া, জঙ্গার ছুটানির লাগিয়া পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হামেশা হামেশা জিকির করবো তো ইনশাআল্লাহ। চক্ষু বন্ধ করিয়া, আমি হদিস পড়িলাম, লম্বা হদিস। এই হদিসের শেষাংশের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইত্রা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 গুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। ক গুরু মানুষ? 7 শ্রেণীর মানুষরে। এর মধ্যে লাস্টে আল্লাহ রসুলে ফরমাইত্রা, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান তাফাজাত আইনা। এই গুরু বান্দা বান্দিরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। আপনারা আইন না, ভিতরে আই যান, ভিতরে আপকা বারে উবাই শোনা থেকে ভিতরে আইন। আল্লাহ রাব্বুল আলামিনে 7 গুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। ক গুরু মানুষ? 7 গুরু মানুষ। সবল লাস্ট যে মানুষগুলা হইবা, লাস্ট যে জাতিগুলা হইবা, যারারে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা, তাদের গুনাহগুন আল্লাহ রসুলে বয়ান খতরা, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান তাফাজাত আইনা। ও গুরু বান্দা বান্দি যারা একাকিত্বর মধ্যে বইয়া, একলা একলা বইয়া মানুষ গুমো, ওই সময় আল্লাহর বান্দার দিলের মধ্যে আল্লাহর ইয়াদ জাগ্রত হইছে। দুনিয়ার সারা মানুষ গুমো, গুনার কথা মনে হইছে, বলে আল্লাহ আমি সোমবারে ও গুনাহ করলাম, মঙ্গলবারে ও গুনাহ করছি, আমার জিন্দগি গুনাহ দিয়া আমি লেপটাই দিছি। আল্লাহ, আল্লাহর কথা ইয়াদ করিয়া, গুনার কথা ইয়াদ করিয়া যে সময় মানুষ অন্ধকার একাকিত্বর মধ্যে বইয়া আল্লাহর ইয়াদ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করে, আর চক্ষুর থেকে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহর ইয়াদ করে, আর দো চক্ষুর থেকে পানি অনবরত বাড়য়। ভাই পরীক্ষা করিয়া দেখবা, একদিন রাত পরীক্ষা করিয়া দেখবা, শেষ রাত এত দিনের মধ্যে একলা একলা বইয়া দুনিয়ার সমস্ত মায়া আর মহব্বত, বিবির মায়া, বাচ্চাইন্তর মায়া সব দিল থেকে সরাইয়া আল্লাহর মায়া দিলের মধ্যে আনিয়া, আল্লাহর নাম যদি আপনারা জফনেওয়ালা বনি যায়, একবার জফিয়া দেখবা, অটোমেটিক্যালি চকুর থেকে পানি বারইয়া আয়, চক্ষুর থেকে অটোমেটিক্যালি জল প্রবাহিত হয়। আর এই জল যদি প্রবাহিত হয়ে যায়, আল্লাহর জিকির করতে যদি জল বার হয়ে যায়, পানি বার করতে পারেন, দিল যদি নরম হয়ে যায়, আল্লাহ রসুলে ফরমাইন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন আরশে আজিমর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো না। এই ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 7 গুরু মানুষরে জায়গা দিবা। এদের মধ্যে থেকে 1 গুরু মানুষ হইলা যারা আল্লাহর জিকির করেন আর চক্ষুর থেকে পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করেন আর চোখ থেকে পানি প্রবাহিত হয়। ভাই চক্ষুর পানির এত দাম, এত দাম। এক মৌমাছি, এক মাছিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাত থেকে বার করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব খান্দাকাটি করছেন, 350 বছর খান্দাকাটি করিয়া জিদ্দার ময়দানও গিয়া হাওয়া আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন এখানে হইয়া তওবা করছেন আল্লাহর কাছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুর থেকে পানি প্রবাহিত হওয়ার আর একটা মৌমাছি গিয়া, মাছিয়ে গিয়া এই চক্ষুর পানি কিতা করে টপটপাইয়া তার মুখ দিয়ে খালি খাইতেই আছে। সুবহানাল্লাহ কইনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই মাছিরে ধরিয়া কইলা, হে মাছি, আমি এমনেও ডরাইয়ার, আল্লাহ এতদিন থেকে আমরা ঘুরাইত্রা, আল্লাহ তওবা কবুল খতরা না,
আমরা জান্নাতের মধ্যে আসলাম, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আল্লাহর হুকমে আমরা দুনিয়ার মধ্যে আই গেলাম, এখনো আল্লাহরে আমরা মানাইতে পারছি না। আমি ডরাই আর আমার চকুর পানি ফোড়ের, আর এই চকুর পানি তুমি খেনে খারায়, আমার তো ডর লাগে তুমি আমার চকুর পানি খেনে খাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই মাসির জবান খুলিয়া দিলাইলা। সঙ্গে সঙ্গে মাসির থেকে আওয়াজ হয়, মাসি আওয়াজ দে, হে আদম, হে আল্লাহর বান্দা আদম, আল্লাহর নবী আদম, আমি দুনিয়ার সমস্ত পানিরে আমি টেস্ট করছি, দুনিয়ার সমস্ত জায়গার পানিরে আমি টেস্ট করছি, কিন্তু চকুর পানির মতো মজাদার পানি আমি দুনিয়ার মধ্যে পাইছি না। সুবহানাল্লাহ কইনা, চকুর পানি এত মজা আমি দুনিয়ার মধ্যে পাইছি না। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, এই চকুর পানির দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। কিয়ামতের দিন জাহান্নামে যে সময় গর্জন করব, জাহান্নামে গর্জন করব, আওয়াজ দিব, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামে শিকল দিয়া বান্ধা থাকবো আর জাহান্নামে গর্জন করব, আয় আল্লাহ আমারে ভর্তি করিয়া দেও, আমারে পরিপূর্ণ করিয়া দেও, জাহান্নামী বান্দা দিয়া আমার বুক মারিয়া দেও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাগুলোর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে এক পেয়ালা পানি দিবা, এক গ্লাস পানি, এক কাপ পানি দিবা, আর ফরিস্তায় কইবা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পানিরে ইটা মারক্কা। যে সময় আল্লাহ রাসূলে এই কাপ থেকে পেয়ালার থেকে পানি লইয়া ইটা মারবা, সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে বয়ান খতরা জিকাইবা ফরিস্তারে, এ ফরিস্তারা এটা কিতার পানি, এত গর্জন ঘরের জাহান্নামে, সামান্য পানি ইটা মারার লগে লগে জাহান্নাম বন্ধ হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, স্টপ হয়ে গেল। কিতার পানি এটা? হাউজে কৌসরের পানি না, জমজমের পানি, কিতার পানি? লগে লগে ফরিস্তারা জবাব দিবা, ইয়া রাসূলুল্লাহ এটা কোনো হাউজে কৌসরের পানি নয়, জমজমের কূপেরও পানি নয়, এটা হইল আপনার গুনাহগার উম্মত হল, যারা রায় টুটিয়া গুনারে মনে হইছে আর আল্লাহর কথা ইয়াদ হইছে, আর ওই সময় খান্দিছে। এই চকুর পানি নাকের ডগাত আওয়ার আগে আগে আল্লাহ তান কুদরতি হাতর মধ্যে, কুদরতি ব্যাংকর মধ্যে এই বান্দা বান্দির চকুর পানিরে জমাইয়া রাখছেন। এই চকুর পানি জমাইয়া রাখার কারণে আজকে যে আপনি ইটা মারছো, এই ইটা মারা হইল আপনার গুনাহগার উম্মতর চকুর পানি। সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতর চকুর পানি। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগে আমরা খান্নেওয়ালা বনতাম, আমরা হাসনেওয়ালা বনে গেছি। আমরা খান্দিতাম আসিল বেশি, আমরা হাসি আর বেশি। মোবাইলের মধ্যে কমেডি ভিডিও দেখিয়া হাসি আর অন্যান্য ভিডিও দেখিয়া হাসি আর। আমার যুবক ভাই হল খানোর মধ্যে ব্লুটুথ লাগাইয়া, হেডফোন লাগাইয়া, ইয়ারফোন লাগাইয়া অনবরত খালি হাসি আর। আমরা অনেক সময় দেখবা রাস্তার দাঁড়িয়ে যুবক ভাই হল আটন, মানে পাগল যাইত্রা না মানুষ যাইত্রা কোনো বুঝবার কোনো ক্যাপাসিটিও নাই। ও হেতার তার মোবাইল লইয়াও আছে, মোবাইল দেখে আর খানোর মধ্যে তো লত লাগাইল আর তো অনবরত আসতেই আছে। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আল্লাহ তাআলা ফরমাইত্রা, লা তাযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের দুনিয়ার মধ্যে খমাইয়া আসো আর বেশি করিয়া খান্দো। আমরা খান্দিতাম আসলাম বেশি, আশিতাম আসলাম খমাইয়া, কিন্তু আমরা উল্টা হয়ে গেছে, আসি আর বেশি আর খান্দিয়া খমাইয়া। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে, আমি 10 মিনিটের ভিতরে শেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আপনারা মাতো আসেননি? বুড়া লাগেননি? আপনারা ঘুম আইছেনি? একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. دوست হল, বুজুর্গ হল, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে বয়াত, সাহাবায়ে কেরাম বয়াত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, খে আসো, আমি কয়েকটা কালমা কইমু, কয়েকটা বাক্য কইমু, এই হাদিসের উপরে, এই কালমার উপরে, এই বাক্যগুলার উপরে নিজে আমল করতায় আর অন্যরে আমল করার উপদেশ দিতায়। আপনারা বিতরাইতে পারবেন?
অপারেটর গফ করবা না আনামারি দাও সুন্দরী বক্কা। তো অসংখ্য সাহাবাই কেরাম হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খিদমত আইয়া হইলে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আমি নিজে আমল করম আর অন্যরে আমল করার আমি পরামর্শ দিমু, পৌঁছাইয়া দিমু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে 5টা বাক্য কইলা। কটা? 5টা। এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমাইন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর উম্মতে মুহাম্মদির আল্লাহ রাসূলে ফরমাইতরা, প্রেসক্রিপশন দিতরা, হে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, তুমি দুনিয়ার মধ্যে যত হারাম কার্য আছে, খাম আছে, খাজ আছে, এই হারাম থেকে বাঁচি যাও। খতার হারাম হইতে পারে, খাওয়ার হারাম হইতে পারে, ব্যবসা লেনদেনের হারাম হইতে পারে, ব্যবহারেরও হারাম হইতে পারে। এক কথায় আল্লাহর পক্ষ থেকে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ তাআলা ফরমাইতরা, আমার রসুলে যা হুকুম আহকাম লইয়া আইসন সব কিছু আঁকড়িয়া ধরো, আর আমার রসুলে যা হুকুম আহকাম থেকে, যা খাস খাম থেকে নিষেধ করছেন সব কিছুরে বর্জন করো। তো আল্লাহ রসুলে ফরমাইতরা, সারা দুনিয়ার অবৈধ খাস তেকিয়া, বাদ খাস তেকিয়া, হারাম খাস তেকিয়া তুমি বাঁচি যাও, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর মায়ার আবিদ বান্দা বনি যাইবা। হোকানা সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে থেকে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ইবাদত করনেওয়ালা মানুষ, আল্লাহর মায়ার মানুষ বনি যাইমো। প্রেসক্রিপশন কিতা, মেডিসিন কিতা, হারাম খাস থেকে আমরা বাঁচি যাই। 2 নম্বরে ফরমাইনো আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে তুমি ধনী বনতে চাওনি, ধনী। আমরা সবে চাই না দুনিয়ার মধ্যে ধনী হইতাম, যে মাতন না খানে সবে চাই দুনিয়ার মধ্যে আমরা মানে অভাব অনাটন রইতো না, ধন সম্পদ বলা আমরা বনতাম। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আসল ধনী হইল দিলর ধনী, আসল ধনী হইলা দিলওয়ালা। এর লাগে আল্লাহ রাসূলে ফরমাইন, খাইরুল গিনা গিনাল কলব, যার কলব ধনী, যার দিল বড়, সেই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ। যার টেকা বেশি তারে আল্লাহ রসুলের ধনী কইতরা না, যার দিল বড়, যার আত্মা বড়, সেই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী। তো আল্লাহ রসুলে ফরমাইন, আবু হুরায়রা তুমি ধনী হইতে চাও, ধনীর নুসখা, ধনর নুসখা আল্লাহ রসুলে দিতরা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহর পক্ষ থেকে তোমার তকদিরের মধ্যে যে রিজেক আল্লাহ দিছেন, কথা বুঝলানি আমার, আল্লাহর পক্ষ থেকে তকদিরের মধ্যে, নসিবের মধ্যে যে রিজেক আমরা দেওয়া হয়ে গেছে, এই রিজেকের উপরে যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই, আফাফি করি না, আহাজারি করি না, লাগাবাড়ির বেটার অর্থ সম্পদ ওর খালি ওইতে আছে, গাড়ি এখানোর জায়গা 5 খান লইয়া আসছে, আমার হয় না এখানে রে, বা হাই রে হায়। এটা যদি উদ্দেশ্য থাকে, না দুস্থ হল, বুজুর্গ হল, না শুক্র আমরা বনি যাইমো, না শুকুর বনি যাইমো। আল্লাহ যে হালতর মধ্যে রাখছেন, যে রিজেক আমরা দিছেন, আমরার মকদ্দর যা কিছু আল্লাহ মারিয়া দিছেন, লেখিয়া দিছেন, এই মকদ্দরের তকদিরের উপরে, এই রিজেকের উপরে যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ রসুলে ফরমাইন তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ধনী বান্দাবান্দি আমরা বনি যাইমু। সুবহানাল্লাহ। 2 নম্বর মেডিসিন, প্রেসক্রিপশন। 3 নম্বরে ফরমাইন, কটা আল্লাহ রসুলে কইসরা আবু হুরায়রা? 5টা। 2 নম্বর গেছে, মনে আছে নি আপনারা? 3 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আল্লাহ রসুলে সমস্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদিরে উদ্দেশ্য করিয়া হযরত আবু হুরায়রার মারফতে ফরমাইতরা, হে আমার উম্মত হল, দুনিয়াত খাঁটি মুমিন বনতে চাও, খাঁটি ইমানদার বনতে চাও, প্রেসক্রিপশন কিতা, মেডিসিন কিতা, ও আহসিন ইলা জারিক, তোমার পড়োশির লগে ভালো ব্যবহার করো, তোমার পড়োশি পাড়া প্রতিবেশীর লগে উত্তম ব্যবহার করো। তাকুন আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, দুনিয়ার মধ্যে সবচাইতে খাঁটি মুমিন বান্দা বান্দি বনি যাইবা। 3 নম্বর গেল। 4 নম্বর, ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আবু হুরায়রা, পরিপূর্ণ ইসলামওয়ালা মুসলমান হইতে চাও? হে বাটির কুপার মানুষ, মুসলমান হল, পরিপূর্ণ মুসলমান আমরা হইতাম চাই,
সবে চাই না ইনশাআল্লাহ? পরিপূর্ণ মুসলমান আমরা বলতাম। আল্লাহ রসুলের প্রেসক্রিপশন প্রেসক্রাইব হতরা মেডিসিন দিতরা আল্লাহ রসুলে, ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। হে আবু হুরায়রা, यानी क़यामत पर्यंत आने वाला हर हर उम्मत मोहम्मदी रे अल्लाह रसूल कइतरा ओ आमार उम्मत मोहम्मदी उम्मत हल दुनियार मध्य अच्छा मुसलमान बाला मुसलमान बनता है साउनी बोले जो আমরা সাইয়ার বলে ঔষধ আর মেডিসিন হইল ও আহিব্বা লিন্নাস মানুষের লাগি এই কাজ তুমি পছন্দ করো মা তুহিব্বুলি নাফসিকা যে কাজ তুমি নিজের লাগি পছন্দ করো সুবহানাল্লাহ কইনা একবার আপনার অন্য বাইর লাগি সেই কাজ আপনি পছন্দ করেন যেই কাজ আপনি নিজের লাগি পছন্দ করডা আপনি পছন্দ কতরা আমার গাড়ি হইতো বাড়ি হইতো ব্যাংক ব্যালেন্স হইতো বিল্ডিং বালাখানা হইতো আরে বেটার হয়ে গেছে আপনি হিংসা করেন কেনে হ্যাঁ প্রশ্নের মধ্যে আমরা যাই না আমার ব্যাংক হইতো বালাখানা হইতো সব কিছু আমার হইতো প্রাচুর্য আমার হইতো ইমাম সাহেবরে আমরা হইতে দেই না কেনে জি আমার 33,000 বেতন 37,000 বেতন টেটর টিচার আমি আমার এগুলো বুঝি আমার মানে ওই তো যদি আমার মানে আরও তোরা বাড়ে আর কি এরিয়া টেকাইয়া ঢুকে আরও তোরা বাড়ে আমার তোরা লাভ হয় ঠিক না রে মতন না কেনে কিন্তু ইমাম সাহেবের 500 বাড়ি গেলে আমার এত জবর হয় এখানে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। হে আবু হুরায়রা, তুমি নিজের লাগি যা পছন্দ করো অপর বাইর লাগি সেই কাজ তুমি পছন্দ করো, তাইলে পরিপূর্ণ ইসলামওয়ালা মুসলমান বনবাই। আমরা খানো দেখিছেন একবার, বিশেষ করে ইমাম সাহেব মাতাইছি হিসাবে কইয়ার ইমাম সাহেবের বেতন সারা দুনিয়ায় আমরা মানে খরিদ করে দিতাম। মুসলমানের ফাল্লাত জায়গা 1 কোটি বেচিলে মুসলমানের ফাল্লাত লো আর বেটা লইতে পারে না ওলা নানি মাত টাউনও জায়গা বিকিত দেখবাই বাটির কুবার মুসলমান হল গিয়া হন গিয়া জায়গা লইতরা হাইলা করিমগঞ্জের মানুষের জায়গা লোয়াত মানে কম্পিটিশনও আসুন কোনোখান জায়গা বাকি নাই মুসলমানের লইতে আল্লাহ আরও লোক হোকেন আল্লাহ হুম্মা আমিন। আল্লাহ মুসলমানের ধন সম্পদ হালাল হয়েতে আল্লাহ তালা বরকত আতা করুক সবে হই আল্লাহ হুম্মা আমিন। একটা ডিপার্টমেন্টও আমরা বড় মানে পিছনে এটা হইল মসজিদের ইমাম সাহেবের ডিপার্টমেন্ট। আর এই ইমাম সাহেব যারা চাকরি খতরা জব হোল্ডার্স যারা সরকারি এমপ্লয়ি যারা তারার সপ্তাহ ছুটি আছে, মাসও অনেক ছুটি আছে, হলিডেজ আছে, ইয়ারলিও ছুটি আছে। এমন একটা ডিপার্টমেন্ট এমন একটা চাকরি ইমাম সাহেবর এমন একটা মানে জব যেটাত মানে ন্যাশনাল হলিডেটও ছুটি নাই ঠিক না মাতুন না এখানে ঈদর দিন ন্যাশনাল হলিডে জাতীয় উৎসব ঈদর দিন ছুটি দেয় না মাস্টার হলরে আর্মি হলরে ছুটি দেয় না নি বিভিন্ন অফিসও যারা ওয়ার্ক করেন ছুটি দেয় একমাত্র একটা ডিপার্টমেন্ট দেবো ভাই ইমাম সাহেবের ঈদের দিনও ছুটি নাই। হ্যাঁ শবে বরাত ন্যাশনাল হলিডে শবে বরাতও এমপ্লয়ি হলরে ছুটি দেওয়া হয়, স্কুল বন্ধ দেওয়া হয়, মুদরসা বন্ধ দেওয়া হয়। ইমাম সাহেব শবে বরাতও যদি তখন না তাইলে তো ইমামতি গুল করে বাড়ি যাইতা হ্যাঁ ওলা নানি কারণ সারা বছরের নমাজ তো এই রাইত নানি হ্যাঁ নমাজের রাইত কুজানি হয় ও তো আইজ আর বেশ দিন নাই নমাজের রাইত কোন দিন আরে ভাই নমাজ তো প্রত্যেক দিন নমাজ তো ফার্স্ট ওয়াক্ত এই রাইত কোনো স্পেশাল নমাজ আছেন অতই না খালি স্পেশাল কোনো নমাজ আছে বলে সবাই বেরোত করে কোনো নমাজ আছে তে আমরা খেনে খালি নমাজের রাইত কুজাই আমার ফজরের তো রাইত এশার নমাজ আছে রাইত মাগরিবর নমাজ আছে ফজরের নমাজ আছে দিনও জুহর আসর আছে আমার ইটা খুঁজাই না ও লাইলাতুল বারাত ও লাইলাতুল নিসফে মিন শাবান হইয়া খালি নমাজের রাইত খুঁজাই আর ও এই নমাজের রাইতও গ্রাম্য ভাষায় নমাজের রাইত যেটা আমরা কই শবে বরাত এই শবে বরাতও মেয়াসাবর ছুটি নাই শবে কদরও ছুটি নাই রাখলাম কত দি 7,000 6,000 5,000 5,000 6,000 7,000 এর বেশ তো আর রেয়ার এটা দেখা যায় কোনো কারণ 9,000 গেছে বর্তমানে বা 10ও গেছে আর তো নাই। জন্ম হইলেও ইমাম সাহেব লাগে, মহল্লাত কেউ মারা গেছ ইমাম সাহেব লাগে, কেউর বাড়িতে কেউ বেমার ইমাম সাহেব লাগে, মানে সব ডিপার্টমেন্টও ইমাম সাহেবরে আমরা ইউজ করি, ইমাম সাহেবরে ব্যবহার করি, ইমাম সাহেবের সেই ফায়দা লই। কিন্তু ইমাম সাহেবর মানে এই হাদিয়াটা দিতে তোহফা আর পারিতোষিক দিতে আমরা বড় করে দিয়ে যাই। ইনশাআল্লাহ আমরা বেতন বাড়াইয়া দিব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুলে ফরমাইন ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, তুমি ছাড়াই তোমার বেতন বাড়িতো আর ইমাম সাহেবের বেলায় এখানে বেতন কমতো। আল্লাহ রসুলের হাদিসের উল্টা হইল না তা হইল
উল্টা হয়েছে। আল্লাহ রসুলে ফরমাইতরা নিজে যা পছন্দ করো অপরের লাগি তা পছন্দ করো। আর আমরা নিজে চাই আর বড় হইতাম, ধনী হইতাম, আর ইমাম সাহেব গরিব হইতাম। না না দোস্ত হল, বুজুর্গ হল, এই কাজ আমরা করতাম না ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না কাসরাতিজ যাহিকি তুমিতুল কলব। হে আবু হুরায়রা, ইয়ানি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর উম্মতে মুহাম্মদি আল্লাহ রসুলে কইতা তোমাতান বেশি বেশি করিয়া হাসিও না। বেশি বেশি করিয়া কিতা হইছি, বেশি বেশি করিয়া হাসিও না। হাসিলে কিতা হইব, কলব মুর্দা হয়ে যাব, দিল মুর্দা হয়ে যাব। ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না কাসরাতিজ যাহিকি তুমিতুল কলব। যদি বেশি বেশি করিয়া অট্ট হাসি আমরা দেই, হা হা করিয়া হাসাত থাকি আর সব সময় হাসাত থাকি, তাইলে আমরা দিল মুর্দা হয়ে যাব। আর এই দিল জিন্দা করার একমাত্র হাতিয়ার হইল আল্লাহ 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 আল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, দুইটা সিফত আমরা গেছে। 1 নম্বর ইবাদুর রহমান, রহমানের বান্দাবান্দির দুনিয়ার জমিনে চলাফেরা করতে নম্র বদর হইয়া কর্তা। 2 নম্বর সিফত হইল যে কেউ যদি কোনো অবাধ আচরণ করে আমরা তারা সালামতির দোয়া দিতাম, শান্তির বার্তা পৌঁছাইতাম। এই কথার থেকে অসংখ্য ডাল দিয়া চিত্রিয়া মাত গেছে গিয়া আমার টার্নিং পয়েন্ট আয়ার, মেইন পয়েন্ট আয়ার। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাবান্দির যারা রহমানের মায়ার বান্দা, স্পেশাল বান্দা যারা হইমু, তারার 3 নম্বর গুণ হইল, ক নম্বর গুণ, বড় করে কই না, 3 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। তারা রাত্রে গুজরান করে, রাত্রে খাটায়, কখনো সিজদার মধ্যে, কখনো খাড়া হইয়া। সুবহানাল্লাহ কই না? কখনো তারা রাত্রে খাটায়, সিজদার মধ্যে খাটায়, আর কখনো খাড়া হইয়া রাত্রে খাটায়। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কখনো সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কখনো খাড়া হইয়া সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়িয়া যারা রাত্রে গুজরান করে তারা হইল আল্লাহর মায়ার বান্দা। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ ফরমাইতরা আমার কিছু মায়ার বান্দা বান্দি হল আসেন দুনিয়ার মধ্যে, তারা রাত যত বেশি গভীর হয় বিছনার থেকে তারার পিঠ এত বেশি আলোক হয়। সুবহানাল্লাহ কইতা বড় করিয়া। যত বেশি রাত গভীর হয় আমার মায়ার বান্দাবান্দির বিছনার তাকিয়া পিঠ এত আলোক হয়। তার মানে হইল রাত যে সময় গনাই যায় মানুষ ঘুমো পড়ে যায়, আর আল্লাহর মায়ার বান্দাবান্দিরা রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর লগে কথাবার্তা করে, আল্লাহর মায়ার বনি যায়। ও আল্লাহ, আমরা সবরে আপনার মায়ার বানাইয়া দেও, সবে কই আমিন। আমরা যত রাত গণ হয় গভীর হয় অত সমল্লত তলে ব্ল্যাঙ্কেটের নিচে আর বেশ সামাই ওলা না মাতুন না কেন ফজরত মুয়াজ্জিন এখন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম তাকিয়া নামাজ বালা, ঘুম তাকিয়া হইন না কেন, ঘুম তাকিয়া নামাজ বালা। কিন্তু আমরা এক্সপ্রেশন আমরা ওলা জাহির করে আর কি রিয়েকশন দেই। মুয়াজ্জিনে কইতরা আসসালাতু খায়রুম মিনান নাওম। আও বান্দা আও, 7 ঘন্টা ঘুমাইলায়, 6 ঘন্টা ঘুমাইলায়, 8 ঘন্টা ঘুমাইলায়, আই যাও, আল্লাহর হুকুম হয়ে গেছে তুমি নামাজের মধ্যে আও, কারণ তোমার ঘুম থেকে নামাজ বালা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা রিয়াকশন কিটা, যে সময় মুয়াজ্জিন এখান হুনি আরো কমল টান মারিয়া, ব্ল্যাঙ্কেট টান মারিয়া মাথার নিচে দিয়ে ঢুকাইয়া আরো আরামে নাক ডাকাইয়া ঘুম দেই। রিয়াকশনে আমরা বুঝাই ওখান, ও মুয়াজ্জিন সাহেব যত আপনি কইন না কেনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নামাজ বালা। না না, আমি কই আর আন-নাওমু খায়রুম মিনাস সালাত, নামাজ থাকি ঘুম বালা। নাউজুবিল্লাহ কইন না। মুয়াজ্জিনে কিতা কইতা আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থাকিয়া
নামাজ বালা আমি হইয়ার না, কিন্তু আমার কৈফিয়ত দিয়ে আমার হালচাল দিয়ে আমি বুঝাই আর আপনি যতও হোকা 2 বারের জায়গাতে 10 বারও হোক না খানে কোনো আমার ফরক পড়ে না। আমি কিতাব বুঝাই আর আন্নাউমু খায়রুম মিনাস সালাত, আন্নাউমু খায়রুম মিনাস সালাত। না না আপনি কইছেন ঘুম থেকে নমাজ বালা, আমি কই আর কি খেয়ে কইছি ঘুম থেকে নমাজ বালা, আমার হলো নমাজটা কিয়া ঘুম বালা। নাউজুবিল্লাহ কই না। না না দুস্থ হল বুজুর্গ হল, যে সময় মুয়াজ্জিনের আজান শুনি লইতাম এই 8 ঘন্টা দেখো আল্লাহ এত আরামে আমরা ঘুম দিলা, এত আরামে ঘুম লাগাইছেন না আল্লাহ। অনেক মানুষ আছে ট্যাবলেট খাইয়া ওষুধ খাইয়া কিতাওয়ার ঘুমাইতে পারের না, হাইচা হল চল করিয়া জিন্দগি খাটার। আল্লাহ এত সুন্দর আরামে এক বিছনা দিয়া ঘুম লাগাইলা, আল্লাহর ডাকে আমরা সারা দিন দেন ইনশাআল্লাহ। 3 নম্বর কোয়ালিটি কিতা, তারা রাইত্রে খাটায় ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাইত্রে খাটায় সিজদা এবং কিয়ামর হালত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এইভাবে রাত্রে গুজরান করার আল্লাহ তৌফিক দক্ষ সবে হই না আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইন এই 7 গুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এদের মধ্যে থেকে 2 নম্বর গুরু হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান যারা রাইত খাটে আল্লাহর ইবাদতের মধ্যে, যারা রাইত খাটে কার ইবাদত? আল্লাহর ইবাদতের মধ্যে। আল্লাহ তাআলা আমরা সবরে এইভাবে আবিদ বান্দা বনার আল্লাহ তাআলা তৌফিক দক্কা সবে হয় আল্লাহুম্মা আমিন। সময় বেশ হয়ে গেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কোনোদিন বাসায়ন পরবর্তী আরও 4টা আরও 3টা হয়েছে, আরও 9টা কোয়ালিটি রয়েছে, সিফট রয়েছে, আল্লাহ তাআলা যদি বাসায়ন কোনোদিন দারোগাছ যদি আওয়া পড়ে ইনশাআল্লাহ বয়ান করার চেষ্টা করবো, আপনারা শুনবা। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে যে আমরা দিয়া দিয়েছেন তার মায়ার বনার লাগি, আমরা মায়ার বনার লাগি আমরা ফিকির করতাম না ইনশাআল্লাহ। মায়ার বনার লাগি আমরা ফিকির করি, আল্লাহর কুদরতি কদম সজদা দেনেওয়ালা আমরা বনি, আল্লাহরে ডাকনেওয়ালা আমরা বনি, হারাম খাস থেকে বাঁচনেওয়ালা আমরা বনি, মা বাবার লগে সৎ আচরণ করনেওয়ালা আমরা বনি, আওলাদরে সহিভাবে তরবিয়ত করনেওয়ালা আমরা বনি। আজকে তো আমরা মায়ের গাইছি যে আমরা আওলাদে সহিভাবে আমরা তরবিয়ত করিয়ার না, শুধু জেনারেল এডুকেটেড বানাইতাম করিয়া লাখ লাখ টাকা খরচ করিয়ার, কিন্তু দিনই দুনিয়া দিনই আখেরাতর এডুকেশন তারে দিনর জ্ঞান তারে কতটুকু দিয়ার একবার আমরা চিন্তা করা দরকার। এর লাগে ভাই দুস্থ হল বুজুর্গ হল আওলাদ আল্লাহ যারা দিলাইছেন এই আওলাদরে কিমতি সরমায়া মনে করিয়া তারারে আপনি যেভাবে দুনিয়ার লাগে আপনি তৈয়ার করতে চাইতরা তার চাইতে শতগুণ বেশি দিনের লাগে আপনি খাড়া করার তৈয়ার করার চেষ্টা এবং মানসিকতা তৈরি করেন, তাইলে সেই আওলাদর দুনিয়ার কারনামায় যে সময় আমি কবরের মধ্যে যাইমু গিয়া আল্লাহ কবর তাকি তাকি এই সওয়াবরে আল্লাহ পৌঁছাইতে রাখবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে কথা খোয়ার থেকে শোনার থেকে বেশি বেশি করিয়া আমাল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমার লাগি দোয়া করবা, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ